আমাদের জন্য, যেখানে হঠাৎ করে সবকিছু ঠিক হয়ে যাবে এবং উইল গেট দ্য ভ্যাকসিন এন্ড উইল পুট দ্যাট ভ্যাকসিন এন্ড উইল go on to our work and start living our normal life. হ্যাঁ মানে আমরা মানে if I'm to use that word একটু বিপ মেরে রেখে দেবো করোনার আমরা বড় বড় বিপ, বড় সড়ো বিপ। যিশুদাকে সাউথ নিয়ে একটু জিজ্ঞাসা করো। রিসেন্টলি যিশুদা সাউথের সেরা। অভ্রজিৎ has just sent you compliments সাউথ নিয়ে। thank you so much. হ্যাঁ, what is the question? সাউথের সেরা। যিশুদা অনেকদিন ধরে সাউথ কলকাতায় থাকছে, so he has a great connect with the south. না না, এটা আমার অদ্ভুত ভাবেই হয়। মানে তেলেগু ছবিতে কাজ করাটা, সেটা হচ্ছে আমি মণিকর্ণিকা বলে একটা ছবি করেছিলাম, তার ডিরেক্টর ছিল ক্রিশ, and Krish is a very huge director of Telugu film industry. তো এবার ও এনটিআর এর একটা বায়োপিক করে, এবং যখন বায়োপিকটা করছিল তখন ও আমাকে রিকোয়েস্ট করে। এলভি প্রসাদের একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, এলভি প্রসাদ, যিনি অ্যাকচুয়ালি প্রসাদ ল্যাব আমরা জানি, প্রসাদ আই ক্লিনিক আছে ওখানে বিশাল বড় হায়দ্রাবাদে। সো অনেকগুলো জিনিস নিয়ে করেছে ওরা। রাইট। তো এবার উনি অ্যাকচুয়ালি এনটিআর কে প্রথম ইন্ডাস্ট্রিতে আনেন, হি ওয়াজ আ ডিরেক্টর। তো সেই রোলটা আমাকে ওরা অ্যাপ্রোচ করে, এবং আমি বললাম যে আমি করবো, বাট আমি ল্যাঙ্গুয়েজটা আই ডোন্ট নো, আই স্টিল ডোন্ট নো। এখন একটু একটু বুঝতে পারি, বলতে তো পারি না। সো বললো, স্যার নো প্রবলেম, আই এম দেয়ার স্যার, এন্ড হি ইজ আ ওয়ান্ডারফুল গায়, মানে লাভলি পার্সন, অসাধারণ হিউম্যান বিং একজন। আই সেড, স্যার ল্যাঙ্গুয়েজ যদি আপনার হয়, আমি আমার থোবড়া দিয়ে দেবো, আমার চাপ নেই কোনো, আপনি যা বলবেন করে দেবো। তখন এইভাবে আমার ফার্স্ট ছবি করা, এবং সেটা থেকে আমার পরের ছবিটা অশ্বত্থামা বলে আরেকটা ছবি করেছিলাম, which is a villain, where I played a villain, এবং তারপরে ভীষ্মা। তো তিনটে হলো, আরো দুটোর ইনফ্যাক্ট কথা চলছে, এখন যাই না। Okay, so someone called Show Rocker has asked you, যিশুদাকে জিজ্ঞেস করো যদি কুইনাইন ব্যান্ডের রিউনিয়ন হয়। এই সূত্রে জানিয়ে রাখি, যিশু we were actually talking to রুদ্রনীল ঘোষের সাথে কথা বলছিলাম। We were talking about about মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস, যেটা প্রত্যেক বছর হয়। মির্চি আমাকে রুদ্র বলেছিল, আমরা ইনফ্যাক্ট আমরা এই রিসেন্টলি শুট করছিলাম এই অভিযানে, যেখানে পরমও ছিল, আমিও ছিলাম। আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আমি কিন্তু এখন হাত তুলে আছি। আই উড লাভ, তোমাকে দেখিয়ে দিই। ইনফ্যাক্ট আমি যেখানে বসে আছি তার এটা উল্টো দিক কি করে আমি জানি না, বাট স্টিল, আচ্ছা এটা মাই ড্রাম কিট ইজ স্টিল হিয়ার, এন্ড এটাকে বার করে ঝেড়ে পুছে এখন আবার চেষ্টা করছি প্র্যাকটিস করার। সো আই এম দেয়ার মির, যদি হয়। বাকিরা রেডি থাকলে আমি আছি। আমি ইনফ্যাক্ট পরমও রেডি আছে, ইনফ্যাক্ট আমি যতদূর জানি। সো যারা ভাবছেন আমরা কি নিয়ে কথা বলছি, কুইনাইন, ভাবছেন বোধহয় কোভিড-19 এর সঙ্গে লড়ার জন্য। কুইনাইন ইজ দ্য নেম অফ আ ব্যান্ড, এবং সেখানে 9 জন সদস্য ছিলেন। আনফরচুনেটলি তাদের মধ্যে একজন সদস্য এই মুহূর্তে আমাদের সঙ্গে আর নেই এই পৃথিবীতে, দেবাংশু সেনগুপ্ত। বাট কুইনাইন ওয়াজ আ ফ্যান্টাস্টিক ব্যান্ড, এবং সেই ব্যান্ডের অরিজিনাল গান যারা শুনেছেন একটা সময়, they've really loved the band, এবং আমরা মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস এ একটা ছোট প্ল্যান করছিলাম, if we can get back all those songs, and রুদ্রনীল also started practicing. ওর তো এই কেমন আছো গানটা বেশ পপুলার হয়েছিল at that point of time, and Jishu also part of the band, so if we could have had a reunion, it would have been fantastic. We will definitely try, এবং I think this is the best time where we can actually all get connected and start making new songs. সব থেকে বড় কথা, এখন এমন একটা সময় রয়েছি আমরা, এখন অ্যাকচুয়ালি নতুন গান বানানোর সময় প্রচুর রয়েছে। So if we can make new song, it's a good idea. Thank you, Mir. আমি ইনফ্যাক্ট সবার সাথে আজকেই, after this show gets over, I'll try and get connected to all the people. Make sure that this news does not reach Donald Trump. না হলে ও ভাববে কোভিড-19 এর সঙ্গে কিছু একটা কানেকশন আছে। এবার ও মোদিজিকে রিকোয়েস্ট পাঠাবে যে ওয়াহা সেন্ড মি কুইনাইন, আই ওয়ান্ট কুইনাইন। হ্যাঁ, কুইনাইন, very similar sounding. Quarantine, খুব similar sounding, so you might get a little confused about this. উত্তম কুমারের বায়োপিকে যিশুদাকে চাই, শ্রমিক মেসেজ করেছে। উত্তম কুমারের বায়োপিকে যিশুদাকে চাই। Basically when they watched Mahalaya, they could relate to you a lot, and it was a fantastic film. আমি
হলে গিয়ে দেখার সুযোগ পাইনি, আমি টিভিতে দেখেছি, and I really loved your performance in that. So maybe people, you know, like जिसको बोलते हैं ना चस्का चढ़ गया है, so they want you to be there in an उत्तम कुमार biopic. তুমি তাদের কি বলবে? আমার তাদের কিছু বলার নেই, এটা ডিরেক্টরকে বলো, যে ডিরেক্টর বানাবে, অ্যান্ড সে যদি আমায় নেয় আমি ডেফিনেটলি ট্রাই করবো। বাট it is not easy to get into a character, in a character shoe, যেখানে যে ভদ্রলোক অলরেডি এখনো is a living legend for us, Yeah. for anybody। এখনো যে কোনো বাঙালি যারা বাংলা ছবি দেখে এখনো ছবি ভালোবাসেন, বাংলা ছবি, তাদের কাছে উনি এখনো বেঁচে এবং মনের মধ্যে গেঁথে রয়েছেন। সো I will again think twice to get into his shoes. তো জানি না, আমি এখন এক্ষুনি কিছু বলতে পারবো না আমি এটা নিয়ে। Jishu, two questions. One is about cricket. Cricket cholche na chhede diyecho. This is from Nirvana. I would like to answer that on your behalf. Jishu and cricket are inseparable. Jishu and music are inseparable. Jishu and acting are inseparable. These are just not imagined. I mean, Jishu and his daughters, inseparable. You can't take that sphere out of that zone. So I mean, নিজেই তোমার হয়ে উত্তরটা দিয়ে দিলাম. But Thank you. Talk about Piyush Sarkar wants to know Mahesh Bhatteর সাথে কাজ করার এক্সপেরিয়েন্স। মাইন্ড ব্লোয়িং। আমার এটা আমি বোধহয় একটা ইন্টারভিউতে বলেওছি, ইফ আই এম নট রং। ঋতুদা চলে যাওয়ার পর আমার সাথে ঋতুদার যে সম্পর্কটা ছিল, অ্যাবসলিউটলি লাইক এ ফাদার এন্ড সান, এবং সেটার চলে যাওয়ার পর ঋতুদা আমার যেভাবে আমাকে অভিনয় শিখিয়েছেন, আমি বলবো। তারপর অনেকদিন একটা গ্যাপ ছিল। ইয়েস, সৃজিতের সাথে আমি প্রচুর ছবি করেছি, সৃজিত আমাকে প্রচুর রকমের রোল দিয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। বাট আই এম নট টকিং অ্যাবাউট বিকজ হি ইজ এ ফ্রেন্ড। আমি হি হ্যাজ নট taught me acting, but he has given me opportunities to perform, no doubt about it. বাট ঋতুদা আমাকে হাতে ধরে অভিনয়টা শিখেছে। তার আগে আমি যেটা করতাম না বুঝে করতাম। ইনফ্যাক্ট এখন আমার মনে আছে ঋতুদা বলেছিল যে তুই যেটা করিস সেটা কি বুঝে করিস? আমি বলেছিলাম না, যেরকম হবে হয় ব্যাপারটা, আমি সেটে যাই, এই ডায়লগটা আমার মনে হয় এখানে এই ক্যারেক্টারটা এইভাবে বলবে, হ্যাঁ ক্যারেক্টারটা কি হবে কেমন হবে একটা মাথায় থাকে। বাট আদারওয়াইজ আমি রিহার্সাল করি না। এবং ঋতুদাও খুব যে রিহার্সালে বিশ্বাস করতে যে প্রিপেয়ার্ড হয়ে সেটে এসো, সেরকম নয়। তো ঋতুদাও চাইতেন যে সেটে এসেই পুরো ব্যাপারটা হোক। তো তখন আমার ঋতুদা বলেছিল যে না, তুই যেটা করছিস ভুল করছিস না, কিন্তু যেটা করছিস এটা যদি বুঝে করিস দেন ইউ ক্যান অ্যাচিভ মোর। এবং সেখান থেকে আই স্টার্টেড বিকামিং মোর সিরিয়াস অ্যাবাউট ক্যারেক্টার্স এন্ড অল। ঋতুদা চলে যাওয়ার পর আই ওয়াজ মিসিং দ্যাট গাইড, আই উড সে। এবং এত বছর পর মহেশ ভাটের সাথে কাজ করে আই গট দ্য সেম, এবং আমি ওনাকে বলেওছি, and he knows about it and he loves me a lot। এবং এখন ইনফ্যাক্ট রোজ সকালবেলা একটা করে ওনার কাছ থেকে মেসেজ পাই এখনো। ইটস আ ইন্সপিরেশনাল মেসেজ, প্রত্যেক সকালবেলা আসে একটা করে। and I just love him, the way he works, the way he briefs you about a scene. It's incredible, মানে এটা বলে বোঝাতে পারবো না এটা। But I just love to work with him. After the lockdown is over, Jishu, when you get back to work, whenever that is, inshallah, hopefully we will all get back to work someday or the other, sooner or later. What is the first thing you want to do when you get back to work or get back out of lockdown? There are so many things. Oh my God, I haven't thought of it. There's so many things. কাজ বাদ দিয়ে যদি বলো, I really want to spend times with my friends. যে বন্ধুদের সাথে রোজ। আর একটা খুব খুব এই লকডাউনটা আমাকে একটা খুব প্রেশাস জিনিস ফেরত দিয়েছে। সেটা বললে তুমি বুঝতে পারবে। আমি বহু বছর ধরে আমি আমার স্কুলের এক বন্ধুকে খুঁজছিলাম, and we were best of friends, very close friends. আমরা ক্লাস 8 অব্দি একসাথে পড়েছিলাম, তারপরে ও আলাদা হয়ে যায়, আমি আলাদা হয়ে যাই। সো 4 থেকে 8, এই 5 বছর আমরা একসাথে পড়েছিলাম। I was searching for him. ও থাকতো সোদপুরে। আমি প্রায় লাস্ট
আমি জানি না ক বছর ধরে করি। যখনই সোদপুরের দিকে শো করতে গেছি, আমি ওর ভালো নামে জিজ্ঞেস করছি, কারণ ভালো নামে ওকে কালকে রাত্রিবেলা জানতে পারলাম ভালো নামে ওকে কেউ চিনতো না ওখানে। সো হোয়াট আই মানে ডিড ইজ আই নাম নেই ওখানে। তো আমি ইনফ্যাক্ট রুদ্র আমাকে হেল্প করেছে এটা। আমরা রুদ্রর সাথে পরশুদিন কথা হচ্ছিল রাত্রিবেলা, তো তখন বললো তুই ফেসবুকে একবার দেখ, চেষ্টা করে, ইউ উইল গেট ইট, ইউ উইল গেট হিম। And I actually got him. And I spoke to him after 27 years, Mir. 27 বছর। And trust me, I was so happy. I can't tell you. মানে আমি ওই ওর সাথে মানে আমাদের প্রচুর দুষ্টুমি করেছি স্কুলে, কেনিং খেয়েছি বাড়ি, প্রচুর মার খেয়েছি মানে দুজন মিলে, দুজনের জন্য। জুলিয়েন্ডের বন্ধু? সরি, জুলিয়েন্ডের বন্ধু? জুলিয়েন্ডের বন্ধু, এলগিন রোড ব্রাঞ্চ, রাইট। So yeah, I don't know what I'm going to do after this lockdown gets over. I want to just meet my friends. I just want to sit there quietly with my friends and look at them and touch them. যে বস তুই ভালো আছিস? হ্যান্ড স্যানিটাইজ। Come, I want to hug you. Come. Come. আচ্ছা যিশু, তুমি একটা পুজোর সঙ্গেও কানেক্টেড, এটা আমরা সবাই জানি, এবং তোমার এই পুজোর সঙ্গে আরো অনেকে যুক্ত, আরো অনেকে জড়িত। আমরা এটাও জানি যে এবারে দুর্গাপুজোটা খুব চাপের মধ্যে হতে চলেছে। আমি জানি না, এটা আর 1 মাসের মধ্যে ঈদ হবে, আমরা ঈদের নামাজ খুব সম্ভবত মসজিদে গিয়ে পড়তে পারবো না। সো we are facing problems from all sides, মানে চারিদিক থেকে, মানে সোশ্যাল বলো, দ্য রিলিজিয়াস অ্যাসপেক্ট বলো, সব দিক থেকে এই মুহূর্তে একটা ভাইরাস সবাইকে যা শুইয়ে রেখে দিয়েছে। পুজোর কি প্রসপেক্টস, কি মনে হচ্ছে? হোয়াট ডু ইউ থিংক ইজ দ্য প্র্যাকটিক্যাল সাইড অফ ইট? ইনফ্যাক্ট লাস্ট উইক বা 10 দিন হবে আমাদের পাড়ার যারা সিনিয়র্স রয়েছে আমাকে মেসেজ করেছিলেন। আই হ্যাড আ কনফারেন্স কল উইথ অল অফ দেম, বিকজ তারা আমার সাজেশনসও নেয় থ্যাঙ্কফুলি। তাদের কাছে প্রচুর একসময় কানমোলা খেয়েছি, কিন্তু তারা এখন আমার সাজেশনস নেয়, এখনো কানমোলা দেয়, এবং সেটা বলে রাখি। তো যাই হোক, তো ইউনো দে ওয়ান্টেড টু ডোনেট সাম মানি টু অ্যান অর্গানাইজেশন। আমি বললাম যে I'll tell you, because that was a big organization. Yes, এখন সবাই কিছু না কিছু অর্গানাইজেশন যে টাকা দিচ্ছে, হেল্প করার চেষ্টা করছে। আই সেড যে ওই বড় অর্গানাইজেশনে অনেক বড় বড় লোকেরা রয়েছে যারা অলরেডি দিচ্ছে। হোয়াট আই উড সাজেস্ট, যে আমাদের যে পাড়া, আমাদের 4টে পাড়া মিলে একটা পুজো হয়, এবং আমাদের 4টোই পাড়া খুব ক্লোজলি কানেক্টেড। লেক টেরেস, যতীন দাস রোড, সত্যেন দত্ত রোড, অ্যান্ড মহারাজার নন্দকুমার রোড। সো এই 4টে, আমি বললাম যে এখানে যে কজন গরিব মানুষ রয়েছে, যারা অনেক রিক্সাওয়ালা থাকে ওখানে আমাদের, কারণ পেছনেই লেক মার্কেট, সো ওই রিক্সাওয়ালারা ওখানে প্রচুর থাকে, কাজের লোকেরা আছে ওখানে, অনেকে দোকানের বাইরে অনেকে শুয়ে পড়ে, অনেকে থাকে। আই সেড যে ওয়াই ডোন্ট উই এই টাকাটা দিয়ে আমরা একটু চাল ডাল যদি কিনে, বা ডিম কিনে, আলু পেঁয়াজ তেল কিনে এদের দিতে পারি, আই থিঙ্ক দ্যাট উড বি। এবং যে টাকা নিয়ে আমরা ভাবছিলাম দেবো না, কারণ সেই টাকা নিয়ে এদের কিন্তু মানে অ্যাটলিস্ট 2 মাস চলে যাবে। ওয়াই ডোন্ট উই ডু দ্যাট? অ্যান্ড দে অল অ্যাকসেপ্টেড দ্যাট, এবং সেটা হচ্ছে, সেটা আমরা শুরু করেছি। আর আরেকটা যেটা কথা হয়েছে, দুর্গাপুজো এবছর আমাদের অ্যাকচুয়ালি 75th ইয়ার ছিল, সো উই ওয়ার রিয়েলি প্ল্যানিং ইট ইন আ বিগ ওয়ে। বাট মি ট্রাস্ট মি, ডাজন্ট ম্যাটার, ভগবান আছেন and আমি বিশ্বাস করি। এবং হোয়াট উই আর প্ল্যানিং টু ডু ইজ, এবছর আমাদের ঠাকুর বায়না দেওয়া বলে হয়ে গেছে অলরেডি, বাট দুর্গাপুজোটা করতে হয় বলে এবছর দুর্গাপুজো করবো। কিন্তু যেটুকুনি টাকা উঠুক, আমি জানি না এবছর কত টাকা উঠবে, আই ডোন্ট নো অ্যাবাউট দি স্পন্সরশিপ, বিকজ দেয়ার ওয়ন্ট বি এনি স্পন্সরশিপ, কারণ তাদের কাছেই টাকা দিই। বাট যেটুকুনি টাকা উঠুক, শুধু পুজোটা করতে যেটুকুনি টাকা লাগে সেটা খরচা করে, কোনো প্যান্ডেল হবে না সেরকম বিশাল বড় করে, একটা ছোট্ট প্যান্ডেল যেটুকুনি, যেখানে ঠাকুরকে রাখা যাবে, মাকে রাখা যাবে, সেরকম একটা প্যান্ডেল বানাবো, এবং যা এক্সট্রা টাকা থাকবে we will try and do something about those people who need that money, who need food or whatever it is, the way we can help them. So we are trying to do that. There is one particular thing which I really appreciate in what you just said, যে এটা নয় যে আমরা
অ্যাফোর্ড করতে পারবো না হাই বা পুজোগুলোর ক্ষেত্রে অনেক টাকা থাকে, প্রত্যেক বছরই একটা সারপ্লাস অ্যামাউন্ট জেনারেটেড হয়, তারা সোশ্যাল কাজে লাগান। বাট কোথাও একটা প্রত্যেক পুজো কমিটিকে যদি আমরা বলি সেন্সিটিভ এবং সেন্সিবল দুটোই হতে, যে আমরা বৈভবটা করব না, ইচ্ছে করেই করব না, বরং ওই টাকাটা আমরা সোশ্যাল কোনো কাজে লাগাবো, উইচ ইউ জাস্ট মেনশন, উইচ আই থিঙ্ক ইজ দি অ্যাকচুয়াল এসেন্স অফ দুর্গাপুজো। না, আইল টেল ইউ ওয়ান থিং মীর, আমার দুর্গা পুজোয় আজ অব্দি আমি আমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করলে তারা এসে কিন্তু ওপেনিং করে দেবে। হ্যাঁ, আহ, আমি তার জন্য একটু মিডিয়া হেল্পও পেয়ে যাব, 4টে ছবিও উঠে যাবে। আমি জানি না তুমি জানো কিনা, আমার যে যত বছর ধরে আমি পুজোটা হাল ধরেছি, এই পুজোটা আমার মা সেক্রেটারি ছিলেন, এবং কোনো কখনোই আমি 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 দেখিনি যে কোনো বিশাল, এবং যদি কোনো বড় ঋতুদা এসছেন, বাট ঋতুদা উইদাউট এনি মানি, আই জাস্ট আস্কড হিম টু কাম, হি জাস্ট কেম ডাউন উইদাউট এনিথিং, মানে তুই বলেছিস আমি যাব। সো এরকম প্রচুর বন্ধুরা আছে, কিন্তু প্রত্যেক বছর যাদেরকে আমরা ডেকে আনি হচ্ছে আইদার কোনো অরফানেজ আসে বা কোনো বৃদ্ধাশ্রম থেকে ওনারা আসেন, এবং তাদেরকে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি, এবং তাদেরকে কিছু যেভাবে হোক উই ট্রাই টু হেল্প দেম। সো দিস ইজ এভরি ইয়ার উই ডু দিস, এভরি ইয়ার আমরা আমরা এটাই করি, এবং সেই সঙ্গে আমার আমার ফ্র্যাটার্নিটির সব বন্ধু বান্ধবদেরও পাই অ্যাকচুয়ালি। সো দিস ইজ হাউ উই ওই ওপেনিং বলি না, দুর্গাপুজোর ওপেনিং, তো এইভাবে আমাদের দুর্গাপুজো ওপেনিং প্রত্যেক বছর হয়। এন্ড উই ট্রাই এন্ড ডু ইট। আমাদের বিশাল বড় পুজো না, খুবই ছোট পুজো, এখনো ছোট পুজো, মানে এখনো যে বিশাল বড় পুজো লোকে জানে ওটা যিশুর পুজো বলে, বাট ট্রাস্ট মি ইট ইজ নট মাই পুজো, এটা আমাদের পাড়ার পুজো। আই এম জাস্ট, বিকজ আমাকে লোকে চেনে বলে ওটা যিশুর পুজো হয়ে গেছে। বাট এখনো আমি আমি ওই পাশের বাড়ির ছেলেটাই রয়েছে ওখানে, এবং এখনো অষ্টমীর দিন ভোগের সময় এখনো পরিবেশন করি, and I love to do that. I love to do Yeah. that. জিজু, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। আমি একটু এক্সট্রা টাইম নিয়ে নিলাম তোমার কাছ থেকে, 0.5 ঘন্টা সময় চেয়েছিলাম, বাট ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেমস একটু স্পিল ওভার হলো। বাট Not থ্যাংক at ইউ all. সো I মাচ। love to talk to you. ইটস অলওয়েজ আ Anytime. প্লেজার টু জিজু। এন্ড হোপফুলি আমরা এই ভার্চুয়াল দুনিয়া থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আবার একে অপরকে হাগ করতে পারবো। আই বিলিভ ইন দ্যাট, আই বিলিভ ইন দ্যাট। কারণ মানুষের এই হাগের মধ্যে অনেক পাওয়ার রয়েছে। দেয়ার আর সো মেনি থিংস উইচ ক্যান বি সেট রাইট বাই জাস্ট ওয়ান হাগ। যদিও ডাক্তাররা এখন এই মুহূর্তে বারণ করছেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, but when the lockdown period is over, we hopefully shall meet, and we will share many more such stories. But thank you so much for your time today. Thank you, Mir, for inviting me, and it was great talking to you. Trust me, it is always great talking to you. Lots of love to you and your family, to the two daughters. খুব ভালো থেকো তোমরা, safe, and see you soon. Bye. See you soon. Thank you. Thank you. Bye.